বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মাহিন সরকার। এক সময়ের গণ অভ্যুত্থানের নায়ক, যিনি প্রথম কাতারে দাঁড়িয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটাতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, আজ তিনি নিজ দল এনসিপি থেকে বহিষ্কৃত। বিষয়টি শুধু বিস্ময়কর নয়, রাজনৈতিক মহলে ব্যাপক প্রশ্নও তুলেছে। মাহিন সরকারকে বহিষ্কারের আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি এনসিপি, তবে ভেতরের তথ্য বলছে দুর্নীতির ইস্যুতেই তার পতনের পথ তৈরি হয়েছে। অভিযোগ আছে, মাহিন সরকার নাকি বেশ কিছুদিন ধরেই এনসিপির অভ্যন্তরীণ দুর্নীতির বিরুদ্ধে সরব ছিলেন। তিনি একাধিকবার নেতৃত্বের কাছে অভিযোগ তুলেছিলেন, কিন্তু তার অভিযোগ গুরুত্ব না পেয়ে বরং তার অবস্থান দুর্বল হয়ে পড়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মূল সমস্যা তৈরি হয় তখনই যখন তিনি প্রকাশ্যে দলীয় কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। এতে ক্ষমতাশালী নেতাদের বিরাগভাজন হন তিনি। শেষমেশ তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দল। অনেকেই মনে করছেন, যদি মাহিন সরকার দলে থেকে সবকিছুর বিরুদ্ধে আওয়াজ তুলতে থাকেন, তবে ভবিষ্যতে বড় দুর্নীতির পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হবে। এই আশঙ্কাই তাকে বহিষ্কারের আসল কারণ। মাহিন সরকারের ঘনিষ্ঠরা দাবি করছেন, এই বহিষ্কার আসলে একটি সাজানো নাটক। কারণ গণ অভ্যুত্থানের নায়ক হিসেবে তার জনপ্রিয়তা ছিল অন্য অনেক নেতার তুলনায় বেশি। ফলে তাকে সরিয়ে দিলে দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের জন্য পথ আরও মসৃণ হবে। প্রশ্ন হচ্ছে, যে মানুষটি দেশের গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তিনি কি আজ এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেলেন, নাকি সত্যি দুর্নীতির জাল এত শক্তভাবে গেঁথে গেছে যে একে রুখতে চাইলে পথ থেকে সরিয়ে দেওয়াই একমাত্র সমাধান? বাংলাদেশের রাজনীতিতে এ ঘটনা নতুন নয়। বারবার দেখা যায়, আন্দোলনের ময়দানে যারা লড়াই করে, বিজয়ের পর তারাই সবচেয়ে আগে বিস্মৃত বা বিতাড়িত হয়। মাহিন সরকারের ঘটনা সেই ধারাবাহিকতারই অংশ বলে অনেকেই মনে করছেন। এখন দেখার বিষয়, এই বহিষ্কার কি মাহিন সরকারের রাজনৈতিক জীবনের সমাপ্তি, নাকি তিনি দুর্নীতির বিরুদ্ধে নতুন এক আন্দোলনের প্রতীক হয়ে উঠবেন?